আলাইকুম বন্ধুরা, আজকে এমন কিছু কথা বলবো ধান নিয়ে। এই যে ধানটা দেখেন না জমির মধ্যে হয়েছে, এই ধানটা কিন্তু কৃষক ভাই অত সহজে তৈরি করছে না, অনেক পরিশ্রম লাগছে, পরিশ্রম করে তৈরি করছে। তারপরে আপনি যত বড় চাকরি করেন, যত বড় ম্যাজিস্ট্রেট হন, যত বড় উকিল হন, যত বড় মন্ত্রী হন, আপনার কিন্তু ভাত খাইতে হবে। ভাত খাইতে হবে না, ভাত খাইলে আমাদের কৃষকদেরকে সর্বথেকে বেশি সম্মান করা আপনার আমার প্রতিটা মানুষের সরকারের দায়িত্ব। কারণ এই দেখেন মাঠে এই ধানগুলি কিন্তু সহজে হয় নাই, অনেক পরিশ্রম করে কৃষক ভাই কিন্তু এই জমির মধ্যে ধানগুলি তৈরি করছে। তাহলে আমরা যত বড় চাকরি করি, যত বড় জজ ব্যারিস্টার মন্ত্রী হই না কেন, মন্ত্রী আমাদের কৃষকদের সাথে সর্বথেকে বেশি সম্পর্ক রাখা দরকার। কারণ কৃষকরা যদি এগুলি তৈরি না করে দিত, এই ধান তাহলে আমরা কোথায় থেকে খাবো? 10 তলায় বৈশা, 11 তলায় বৈশা। তাহলে কৃষকদের প্রতি আমাদের সম্মান ভালোবাসা আছে, রাখতে হবে। কিন্তু সমস্ত প্রচুর পরিশ্রম করে এই ফসলগুলি তৈরি করছে, দেন যে ধানগুলি পাইকে গেছে, কিন্তু পাইকে গেছে। তাহলে কৃষকদের প্রতি আমাদের ভালোবাসা সম্মান সব সময় রাখতে হবে। সরকার বলেন যাই বলি, কৃষক ছাড়া আমাদের দেশে কোনো কিছু উন্নয়ন করা সম্ভব না। কৃষক আমাদের দেশে উন্নয়নের 1 নাম্বার হাতিয়ার, তাদেরকে আমাদের সম্মান করতে হবে। এই যে মাঠে ফসলগুলি তৈরি করছে, কত কষ্ট করে তৈরি করছে ধানগুলি, এই ধানগুলি এখন কৃষকরা 1 বছর বড় ভাত খাবে, ছেলে মেয়ে নিয়ে। তারা সম্পত্তিটা, তারা অন্যের কিছু পেশা নাই, কৃষিকাজের উপরে তারা নির্ভর। তারা কৃষিকাজ করবে, এই ধান লাগাবে, ধান উঠাবে, এ বাড়ি থেকে নিবে, ছেলে মেয়ে নিয়ে খাবে, ফসল করবে, আবার তরকারি করবে, গাছের আম বেচবে, কাঁঠাল বেচবে, গরু পালবে, ছাগল পালবে। কৃষকদের হইলো সর্বথেকে এগিয়ে হইলো তাদের সম্পদ। তাদের কৃষকদের গুণ গান বইলা শেষ করা যাবে না। তারপরে আজকে কৃষকদেরকে নিয়ে একটু কথা বললাম। কৃষক আমাদের জন্য একজন গর্ব সন্তান। শুধু ধান তৈরি করে না, তারা তরকারি তৈরি করে, সবজি তৈরি করে, আম জাম কাঁঠাল, গরু ছাগল সব কিছু। এই যে কুরবানির ঈদে আপনারা শহরে বন্দরে থাকবেন, এই গরুগুলি কিন্তু কৃষকরা পাইলে দিচ্ছে। এই ধানের এই খের কুড়া খাইয়া কৃষকরা কিন্তু গরুগুলি লালন পালন করছে। তাহলে ধানের সম্পর্কে, কৃষকদের সম্পর্কে আমাদের বইলা শেষ করা যাবে না। কৃষক আমাদের দেশে বিশাল বড় গর্ব, তাদেরকে নিয়ে। তাহলে আজকে হয়তো ধানের জমিতে আসলাম, আপনাদের সাথে ধানের জমি শেয়ার করলাম, কৃষকরা যে কত কষ্ট করে তৈরি করে এই জমিগুলি। আর কৃষকদের প্রতি আমাদের প্রতিটা মানুষের সম্মান ভালোবাসা থাকা উচিত, না থাকলে কৃষক কখনো কিছু উন্নত করতে পারবে না। এই ধানগুলি এই যে বৃষ্টির কারণে এখন কাটা হয় না, বৃষ্টি গেলে কাইতে কিনবে, নষ্ট হয়ে যাবে, লইতে পারতেছে না। কতদিন ধরে ঝড় বৃষ্টি, এবার যে ধান হয়েছিল মানে প্রচুর ধান হয়েছে এবার ইনশাল্লাহ। কিন্তু ধানগুলি ঝড় বৃষ্টি নষ্ট হয়ে গেছে, ঠিক মতো লইতে পারে না। আকাশে ঝড় বৃষ্টি প্রতিদিন থাকে। তারপরে কৃষকদের প্রতি রইল আমার পক্ষ থেকে ভালোবাসা, আন্তরিকতা সকল কৃষক ভাইদের জন্য। আপনারা ভিডিওটা দেখার চেষ্টা করবেন, দেখবেন অসাধারণ সুন্দর পরিবেশমূলক জায়গা।